ভারতের ঐতিহ্যবাহী নদী পুজো একটি প্রতিবেদন। বিশ্বের সমস্ত সভ্যতা গড়ে উঠেছিল নদীকে কেন্দ্র করে, আর ভারতের ক্ষেত্রে গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র ইত্যাদি নদীর পাশেই গড়ে উঠেছিল বহু প্রাচীন হিন্দু সভ্যতা। তাই হিন্দুদের কাছে নদী শুধু একটা জলাধার নয়, নদী হলো স্বয়ং দেবতা। তাই নদী পুজো বলতে সাধারণত নদীকে দেবী হিসেবে পূজা করা বোঝায়। এটি একটি ঐতিহ্যবাহী প্রথা যা বিভিন্ন সংস্কৃতিতে প্রচলিত, বিশেষ করে যেখানে নদী জীবন ধারণের জন্য অপরিহার্য। ভারতে নদীকে প্রায় মা হিসেবে পূজা করা হয় এবং তাদের সম্মান জানাতে বিভিন্ন পূজা ও উৎসব অনুষ্ঠিত হয়। নদী পুজোর কিছু সাধারণ দিক। গঙ্গা পূজা। গঙ্গা নদীকে হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং এর পূজা করা হয় গঙ্গা নদীর তীরে অনেক তীর্থস্থান অবস্থিত। ছট পুজো। এটি একটি হিন্দু উৎসব যা বিশেষ করে বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশে পালিত হয়। এই উৎসবে সূর্য এবং নদীকে পূজা করা হয়। নদী দূষণ। অনেক সময় নদী তীরে পূজা করার পর বর্জ্য ফেলার কারণে নদী দূষিত হয়, যা পরিবেশের জন্য ক্ষতিকর। নদীর ভাঙন। কোথাও কোথাও নদীর ভাঙন থেকে বাঁচাতে নদী পূজা করার প্রথাও প্রচলিত আছে। নদী পূজা শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয়, এটি প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং জলের গুরুত্বের প্রতীক। শাশ্বতী চ্যাটার্জি রিপোর্ট, টার্গেট নিউজ।